হ্যালো এভরিওয়ান, তো এটা হলো 2023-এর ব্লগ। আমরা এসেছি গুজ্জকালিতে। এই যে আমার শাশুড়ি মা, আমার মা, আমার শ্বশুর, আমার বর আর আমরা কজন গেছি পুজো দিতে মায়ের কাছে। আর এইখানে গিয়ে আমার শাশুড়ি মা ঠাকুরের কাছে মানসিক করে এসেছে। আমাকে বলছে, তুমি বলো মাকে আমার বংশে জানি প্রদীপ দেয়, জানি আমার বংশটা জানি সামনের দিনে আরও আগায়। তো আমাকে বলছে বলো ঠাকুরকে। আমি বলছি তুমি বলো। বলছে ঠিক আছে ঠাকুর, যদি আমার বংশের প্রদীপ আসে তোমার কাছে এসে আমার বংশের প্রদীপকে নিয়ে আমি পুজো দিয়ে যাব। তো দেখো সময়ের কি খেলা। যখন উনি এসছিলেন তখন উনি মানসিক করে গেছে। যখন পরবর্তীকালে 2026-এ আমি গেলাম মায়ের কাছে পুজো দিতে, তখন আমি আমার ছেলেকে নিয়ে গেছি, তখন কিন্তু উনি আমার সাথে নেই। কি কপাল আমার। তো যাই হোক, এ মাকে দেখলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। মায়ের দৃশ্য এতটাই ভয়ঙ্কর, আমার তো দেখে খুব ভয় লাগে। চোখ দুটো, আর এই ঠাকুরটা কষ্টি পাথরের, এত চকচক করছে, সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না। আর সচরাচর মা কালী সবসময় মহাদেবের ওপরে থাকে, কিন্তু এখানে মা সাপের ওপরে রয়েছে। আমি তো মন প্রাণ দিয়ে মাকে দেখছিলাম, আর মা ভীষণ জাগ্রত। তুমি মার কাছে যা বলবে মা তোমার তাই কথা শুনবে, সেটা মন থেকে চাইতে হবে, ঠিক আছে? তো এইখানে মাকে দেখে মনে মনে আমি তো অনেক কিছু বলেছি। তো যাই হোক, এইখানে থেকে আমরা পুজো টুজো দেবো, দিয়ে সামনের দিকে একটু ঘোরাফেরা করছিলাম। ঘুরতে ঘুরতে ওখানে অনেক কিছু দেখেছি, আর ওখানে একটা কাকা ছিল, ওই ঠাকুরের ব্যাপারে অনেক কিছু বলল। ওখান থেকে আমরা শুনে সামনের দিকে যখন যাচ্ছিলাম, ওই সামনে একটা মন্দির আছে, ওখানে ঠাকুরকে সর্বপ্রথম ওইখানেই বসানো হয়েছিল, যে এই চারোদিকটা পুরোটাই ঠাকুরের জায়গা। আর মন্দিরটার ওপরে একটা 6টা সাপ আছে, সাপের আছে ওই মন্দিরের। আর মা এই যে প্রথম এইখানেই তার মায়ের মন্দির ছিল, এখান থেকে মাকে নিয়ে ওই মন্দির এক রাতের মধ্যে করে মাকে ওখানে বসানো হয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আর এই সেই নদী, ওখান থেকে মা উঠেছেন, মাকে ওইখান থেকে বসিয়ে ওই মন্দিরে নিয়ে বসানো হয়েছে। আর এখানে অনেক বাচ্চার ছোট ছোট সমাধি দেওয়া হয় বাচ্চাদের। আর তোমরা অবশ্যই বলবে, কমেন্ট করে জানাবে আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে।